এপ্রিল মাসের এই গরমে আজ আমি সিম্পল একদম রান্না করেছি। সেটা হচ্ছে আলু ভাতে দিয়েছি, সবুজ টমেটো ভাতে দিয়েছি, লাল টমেটো ভাতে দিয়েছি। এই সব কিছু আমি কাঁচা তেল আর মানে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই সব কিছু দিয়ে মাখবো। সাথে রয়েছে পাঁপড় আর লাউয়ের ডাল। এখন আমি আলু আর টমেটোটাকে মেখে নিচ্ছি। আজকে আলু টমেটো ভাতে, ডাল আর পাঁপড় ভাজা ভাত, ব্যাস একদম সিম্পল সিম্পল খাবার। এখন গরমকালে এরকমই খাবার বেশিরভাগ আমাদের ঘরে এখন চলবে, যতটা পারা যায় সিম্পল খাওয়া। শীতকালে হচ্ছে আমলকি ভাতে আর গরমকালে এরকম টমেটো মাখা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে বলবে, আর কারা কারা এরকম খাচ্ছ সেটাও জানাবে। তো এই দেখো মাখা একদম হয়ে গেছে। আমার জন্য একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এক্সট্রা, যেটা এর মধ্যে মাখিনি, নইলে ঝাল হয়ে গেলে অয়নের অসুবিধা হয়ে যাবে। তো এবার ভাত দিয়ে মাখবো টমেটো আলু মাখা আর খাবো। লঙ্কাটাকে ভালো করে মাখতে হবে। চলো এবার আমিও মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। এই সময় খেতে এরকম যা ভাল লাগছে, এই সময় মানে আমাদের বিশেষ করে মাছ মাংস খেতে না একদম ভালো লাগে না, কোনো মশলা একদম ভালো লাগে না। আজকে আমাদের বাইরেটা পুরো মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা। তো আজকে আলোটাও এত কম। টমেটো মাখা দিয়ে এই এক থালা ভাত খাওয়া হয়ে যায় বলো? হেভি, সত্যি হেভি দারুণ লাগছে খেতে। সুন্দর লাগছে। তোমার কাঁচা পেঁয়াজ খেতে অসুবিধা হচ্ছে না? ঠিকই লাগছে। হয় না, আবার কাঁচা পেঁয়াজ একদম ভালোবাসে না। কিন্তু এই ধরনের আলু টমেটো মাখায় না কাঁচা পেঁয়াজ না মাখলে ভালো লাগবে না। আর এরকম ড্রাই ওয়েদারে গরমকালে কাঁচা পেঁয়াজ মানে শরীরের জন্য একটা ওষুধ। দারুণ খেলাম। তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে আমার সাথে শেয়ার করো। একদিন তো বুঝেই পাই না কি রান্না করব, বা বাজার থেকেই বা কি আনবো কি করব বুঝতে পারি না। কিন্তু যখন অন্যদের ভিডিও দেখি কি রান্না করছে কি খাচ্ছে, সেগুলো দেখে দেখেও কিন্তু ভালো লাগে সেই দিনের প্ল্যান বানাতে। আমি সকালবেলার দিকে মাঝে মাঝে দেখিনি কে কী রান্না করছে, কে কী করছে, আগের দিন কে কী করেছে। পরের দিন আবার আমি আবার সেই সব জিনিস, কিছু কিছু জিনিস যদি ঘরে থাকে প্ল্যান বানাই। যেমন আগের দিন কাকে যেন দেখলাম সজনের ডাঁটা দিয়ে নিম পাতা দিয়ে ঝোল করে খাচ্ছে। তো আমি আজকে অয়নকে বলছিলাম যে পরের দিন একটু সজনে ডাঁটা নিয়ে এসো, একটু নিম পাতা দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। তো এরকম কার কার সাথে হয় আমাকে কিন্তু জানিও। ভিডিও দেখে অন্যের বাড়িতে কি রান্না হচ্ছে নিজের বাড়িতে প্ল্যান করা। টমেটো মাখা দিয়ে খেয়ে নিয়েছি। এবার লাউয়ের ডাল করেছি, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি লাউয়ের ডালটা, সর্ষে আর রাঁধুনি ফোড়ন। কয়েন এখনো খাচ্ছে, আমি নিয়ে নিই। লাউয়ের ডাল খেতে হেভি লাগে না? আর লাউটা যদি কচকচে না হয় না তাহলে ভালো লাগে না খেতে। লাউটা বেশি সেদ্ধ হলে আমার একদম ভালো লাগে না। দেবো? একদম গরম গরম ডাল। আমি ডান হাত দিয়ে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ কিছুই থাকবে না, সব খেয়ে নেব। আমার যেদিনেরটা সেদিনই, আর সেই বেলাতেই খাওয়া হয়ে যায়।
সব এটোই হয়ে যায়। আর যেটা এটো করবো না ভাবি সেটা কিন্তু আলাদা করে আগেই তুলে রাখি, সেটা টেবিলে নিয়ে আসি না। তো অনেকে মনে হতে পারে যে ডান হাতেই সব ধরছি, তো এই কারণে। ভীষণ গরম ডালটা, ভাতটাও ভীষণ গরম। এরম লাউ খেতে না হেভি লাগে। আমাদের আগে এখানে এরম লাউ পাওয়াই যেত না, এগুলো হচ্ছে ওই ঘটের মতন দেখতে লাউগুলো। আগে আমাদের এখানে লম্বা লম্বা লাউ পাওয়া যেত। পাওয়াও যেমন যায়, দামও সেরকম নিয়ে নেয়। এইটুকুটো এটা ছোট ছোট লাউ 70 টাকা করে নেয় এক একটা পার পিস। কোনো ওজন টোজন নয়, পিস 70 টাকা, আর একটু বড় হলে 80 টাকা। তোমাদের ওখানে কীরকম সবজির দাম, মানে কোন সবজির কীরকম দাম আমাকে জানিও। আমাদের এখানে এখন পটল চলে এসছে ব্যাঙ্গালোরে। আমাদের এখন পটল কত করে নিচ্ছে? 150 টাকা করে কেজি যাচ্ছে এখন। কলকাতায় এখন কিরম যাচ্ছে আমি জানি না, তবে একদম প্রথম দিকে শুনেছিলাম কলকাতাতেও 200 টাকা করে কেজি যাচ্ছে। পাঁপড় নি, পাঁপড় আর ডাল। এই আচার নেবে? আচার, তেলের আচার নেবে? হেভি আছে। লঙ্কা বলছো না তোমার বাজার? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। এর সাথে একটু আমের তেল খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু আমের আচারও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটাও তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। বারান্দায় আমের আচার মানে সর্ষের তেলের, ও তো আমাদের এখানে কোনোদিনও পাওয়া যাবে না, কোথাতেও মনে হয় পাওয়া যায় না। কলকাতাতেও তো আমাদের বাড়িতে বাড়িতেই তৈরি হতো। তো আমার এখানে যেহেতু বারান্দায় হেভি রোদ পড়ে, একদম এপ্রিল মাসের এন্ড অবধি রোদ পড়বে, তাই মানে আমিও বানাই এখন। ভাত দেবো? ভাতটা নিয়ে নেবো? কমই আছে। এইসব আমের আচার হচ্ছে প্রাইসলেস, 1000 টাকা দিয়েও পাবে না, কোথাও পাবে না। হাইজিনিকভাবে সুন্দরভাবে এরকম আচার পাওয়া যায়। আমি তো আচার খাওয়া ছেড়েই দিয়েছি, আগে অত বুঝতাম না। আমি তো আচার খেতে খুব ভালোবাসি, আগে আচার কিনতাম খুব, কিন্তু ওই আচার কিন্তু পাম তেল দিয়ে তৈরি বেশিরভাগ আচারই। তো এখন আমি বাইরের কেনা আচার একদমই খাই না। তো আজকে এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের, সিম্পল, দেখতেই পেলে ডাল ভাত ব্যাস।